হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2025 সালের জীবনবিজ্ঞানের একটা প্রশ্নপত্র শেয়ার করব। তো এটা হচ্ছে সাকরাইল অভয়চরণ হাই স্কুলের প্রশ্ন। এই স্কুলে কিন্তু জীবনবিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে এবং অনেক স্কুল আছে যাদের এখনও জীবনবিজ্ঞান পরীক্ষা কিন্তু হয়নি। যাদের পরীক্ষা বাকি আছে তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের সঙ্গে প্রশ্নপত্রটা শেয়ার করছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু করার চেষ্টা করবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার কিন্তু সম্ভাবনা আছে। তো প্রথমে আমি তোমাদের বড় প্রশ্ন কি এসেছে সেগুলো দেখিয়ে দিই, তারপর শর্ট প্রশ্নই যাব। তো দেখতে পাচ্ছ তোমাদের বিভাগ ঘতে 4-এর দাগে প্রথম যেটা এসেছে সেটা হচ্ছে আদর্শ নিউরনের চিত্র। নিউরনের চিত্র এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা সব পয়েন্টগুলোই প্র্যাকটিস করবে। তারপরে ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র, এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছ আছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কী ঘটনা ঘটে আর সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। আর উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। তারপরে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ ধারণকারী মটর গাছের সংক্রায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই চেকার বোর্ডের এই প্রশ্ন, এমন টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। আর একটা প্রশ্ন এসেছে থ্যালাসেমিয়া রোগের কারণ এবং উপসর্গগুলি লেখো এবং মেন্ডেলের সূত্রের একটি বিচ্যুতি লেখো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করো। অভিব্যক্তি সংক্রান্ত কী তথ্য জানা যায়? ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। অথবাতে আছে জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। তারপর 4-5 দাগে সপ্তচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে সমস্যার সৃষ্টি হতে পারে সেই দুটি বিশ্লেষণ করো। অথবা সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা, তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আর সমস্যা 3টির সম্ভাব্য ফলাফল, তো কী সমস্যা? খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যর ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। এর সঙ্গে আছে জীববৈচিত্র্য সংরক্ষণের JFM এর ভূমিকা কী? 4-6 প্রদত্ত বন্যপ্রাণীগুলির বিপন্নতার কারণ কী? একসঙ্গ গন্ডার, সিংহ আর রেড পান্ডা। আর মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি প্রভাব। অথবাতে আছে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি শর্ত তুমি বিবেচনা করবে, এবং এক্সুটি আর ইনসুটি সংরক্ষণের পার্থক্য। তো এই বড় প্রশ্নগুলো ছিল, সবকটাই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এরপরে চলে যাব। দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রশ্ন। তো আমি একটু জুম করি। দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচক্রের মাধ্যমে দেখাও। তারপরে নিচের বাক্যগুলি কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। প্রসবকালে জরায়ুগাত্রের পেশির সংকোচন ঘটায়। তারপর পিত্তগ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, বানানটা ভুল আছে। যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর হৃৎপিণ্ডের স্পন্দন হার হাত উৎপাদন এবং রক্তচাপ বাড়ায়। তারপরে দেখতে পাচ্ছ 3-3 দাগে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। তারপর বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলে এর 4টি সম্ভাব্য কারণ, শব্দচিত্রের মাধ্যমে ফার্নের যৌনচক্রের ব্যাখ্যা, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে
তার একটি তালিকা, বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণীকোষে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে। বংশগতি সম্পর্কিত প্রদত্ত শব্দ দুটি ব্যাখ্যা করো, অ্যালিল আর হচ্ছে ফিনোটাইপ। তারপর হচ্ছে একটি বন্ধ্যান্ধ রোগীর বাহক মহিলা একজন বন্ধ্যান্ধ পুরুষের বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের বন্ধ্যান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। সব কটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। বাবা মায়ের অপত্যের লিঙ্গ নির্ধারণ কার গুরুত্ব বেশি তা একটি ক্রমের মাধ্যমে দেখাও। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো। 12 নম্বর হচ্ছে প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে এই তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। 13 নম্বর লবণ গ্রহণের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। 14 হচ্ছে নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাযুক্ত করো। এক হচ্ছে গ্রিনহাউস গ্যাস, এসপিএম, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অবঙ্গুর রাসায়নিক কীটনাশক। এটা আছে হচ্ছে ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায়, পরিবেশগত পরিমাণ কী হতে পারে। এবং 16 আর 17 জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। 2 নম্বরের এতগুলো প্রশ্ন ছিল, সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। এবার লাস্ট তোমাদের আমি হচ্ছে এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে, এবং এর উত্তরগুলো অবশ্যই করার চেষ্টা করবে। আশা করছি সব প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলির উত্তর খুব সহজেই পেরে যাবে। এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নাও। এরপরে নেক্সট দেখতে পাচ্ছ এই পেজটা, এই নিচের দিকে এই প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা একটু দেখে নাও। আর উত্তরগুলো তোমরা যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি জানাবে। আর আমি কিন্তু আমার চ্যানেলে এমন প্রশ্ন শেয়ার করতে থাকি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর তোমাদের বাদবাকি সাবজেক্টের পরীক্ষাগুলো কেমন হয়েছে, কমন পেয়েছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু সেই বিষয়ে সাজেশান তোমাদের কাছে সবার আগে নিয়ে আসবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আমার গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।